হাই, গুড মর্নিং। আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ওয়ার্ক ফ্রম হোম পেয়েছি, সো আজকে বাড়িতেই থাকছি আর বাড়ির থেকেই কাজ করতে পারবো। এরকম যেদিনকেই আমি ওয়ার্ক ফ্রম হোম পাই না, সেদিনকে আমি এত এক্সাইটেড আর খুশি হয়ে যাই, মনে হয় যেন কি শান্তি পেয়ে গেলাম। অথচ কিছুই না, কাল সকাল হলে আবার যেতেই হবে অফিস, বাট তাও একদিন তো একটু শান্তি পেয়েছি। বাড়ি থেকে কিন্তু অনেক বেশি কাজ করতে হয়, মানে ডিউটি আওয়ার্সের কোনো ঠিক থাকে না। তাও যেহেতু বাড়িতে থাকতে পারবো তাতেই আমি খুব খুশি। সো যেহেতু এত খুশি, তাই আমি ভাবলাম তোমাদের সাথে আজকের আমার পুরো দিনটা শেয়ার করি। যদিও বা সেমন কিছুই শেয়ার করতে পারবো না, তাও যেটুকু হয় তোমরাও দেখতে পারবে ওয়ার্ক ফ্রম হোম হলে আমি কিভাবে একটু একটু করে ফাঁকি মারি আর ব্লগ বানাই। সো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই ফার্স্টে বিছনাপত্র গুছিয়ে নিয়েছি আর নিজে ফ্রেশও হয়ে গেছি। যেহেতু ওয়ার্ক ফ্রম হোম পেয়েছি তো তাই একটু ঢিলে ঢালেভাবে সব কিছু করছি। অন্য দিন নিজে ব্যস্ত থাকি বলে অভি কখন বেরোবে সেটা অত আমি খেয়ালও করি না, নিজে কখন রেডি হব এটাই করতে থাকি। আজকে যেহেতু এই দেরি করে দোকান যাচ্ছে আর আমিও বাড়িতে আছি, তাই ব্যালকনিতে দাঁড়িয়েছি অভিকে একটু টাটা করব বলে। মুখটা কেমন ফোলা ফোলা লাগছে তো আমার, আসলে আমি এত ঘুমিয়েছি মুখটা ফুলে গেছে পুরো। আমারও লাগছে কেমন ফোলা ফোলা হয়ে গেছে মুখটা, বোকা বোকা টাইপের দেখতে লাগছে। আমাদের অফিসে এখন এত প্রেশার চলছে, আমি কাজ করতে বসেছি আর কাজের ফাঁকে একটুখানি ব্লগ করব। আজকে তোমাদেরকে দেখাবো যে ওয়ার্ক ফ্রম হোম থাকলে আমি কিভাবে আমার দিনটা কাটাই সেটাই। কারণ আমার প্রচুর কাজ রয়েছে, সারা দিন আমাকে কাজ করতে হবে। সারা দিন কাজ করলেও শেষ হবে কিনা, মানে ডিউটি আওয়ার্সের থেকেও আজকে বেশি কাজ করতে হবে, কারণ না হলে কাজটা শেষ হবে না। খুবই প্রেশার আছে। সো এই ছুটিটা মেবি আমি অন্য একদিন নেব বা পাবো, বাট আজকে আমাকে ফুল কাজ করতে হচ্ছে। বাট তাও আমি ভাবলাম যে তোমাদের সাথে যেহেতু বাড়িতে আছি, আমি ওয়ার্ক ফ্রম হোম থাকলে কেমনভাবে দিনটা কাটাই সেটা শেয়ার করি। তো সেই জন্যই ব্লগটা করছি। তোমাদের ওয়ার্ক ফ্রম হোম থাকলে তোমরা কিভাবে কাটাও দিনটা, কি করো না করো, কীরমভাবে সব কিছু করো, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার সাথে আজকে অনেকে রিলেট করতে পারবে, তার কারণ অনেকেরই হয় যারা প্রাইভেট জব করে, তাদের প্রচুর হয় এরকম। তো কী করা যাবে, আমার আজকে সেরকমই একটা দিন। হ্যালো হ্যালো বলছে ল্যাপটপটা। এখন কটা বাজে জানো? এখন 11:30 বাজে। 11:30, কারণ আমি 10টা অবধি ঘুমিয়েছি। তারপর তো বললামই তোমাদেরকে, ঘর তো পরিষ্কার করে আধ ঘন্টা হলো কাজে বসেছি। সো দেখা যাক দিনটা কেমন কাটে। আমি যেদিনকেই বাড়ি থাকি আর ভাইও বাড়ি থাকে, সেদিনকে পরোটা নালে লুচিও গিয়ে নিয়ে আসে। আজকেও ভাইও ছিল বাড়িতে, সো এই পরোটাটা ওই নিয়ে এসেছিলো। পরোটাটা খেয়ে একটু বাইরের পরিবেশটা দেখছিলাম। পুরো বৃষ্টি আসার জন্য রেডি ওয়েদার, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। সো চলো, এই ওয়েদার দেখলে আর হবে না, এবার একটু কাজ করতে হবে। আমি খানিকক্ষণ মন দিয়ে কাজ করিনি, কন্টিনিউয়াসলি যতক্ষণ কাজ থাকবে করব, আর তারপর যখন আবার কাজটা বন্ধ করব সেই টাইমটুকু আবার তোমাদের সাথে আমি শেয়ার করব কী করছি না করছি। এখন চলো একটু মন দিয়ে কাজ করি। আবার একটু ব্রেক টাইম, আমি খানিকক্ষণ করে কাজ করছি আর 5-10 মিনিট করে একটুখানি উঠছি, উঠে এদিক ওদিক ঘুরে আবার বসছি, নাহলে আর ভালো লাগছে না। সো আবার এখন একটুখানি ব্রেক টাইম, আবার খানিকক্ষণ ঘুরবো, খারবো না, এবার একটু স্নান টান করবো, দু একটা কাজ আছে সেগুলো করব, তারপর আবার কাজে বসবো। কাজের ফাঁকে আমি একটু উঠেছিলাম দেখতে যে মাম্মাম কী করছে, দেখলাম মাম্মাম পুজো দিচ্ছে। সো আমিও এখন স্নান টান করে খাবার দাবার খেয়ে নেবো। এখন 7টা বাজে। এতক্ষণ ধরে যখন তোমাদেরকে বললাম না আমি যে এবার স্নান টান করে আসবো, তারপর এসে আমি মোটামুটি 1-1.5 ঘন্টা মতো ব্রেক নিয়েছি। স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, সব কিছু করেছি, 1-1.5 ঘন্টা ব্রেক নিয়েছি, আর তারপর কন্টিনিউয়াসলি কাজ করছিলাম, কারণ সত্যি কাজ ছিল, এতক্ষণ কাজ করছি। এখন 7টা বাজে, এখন আমি একটু উঠেছি কারণ আর ভালো লাগছে না। দেখি এবার, এখনও ডিউটি আওয়ার্স বাকি আছে, মানে আর 1-1.5 ঘন্টা তো আমাকে করতেই হবে কাজ, বাট এখন আর একদম ভালো লাগছে না। সো দেখি একটুখানি চা বানাই সবার জন্য, নিজেও খাই চা, তারপর একটুখানি যদি এদিক ওদিক ঘুরতে বেরোই তো ঘুরে আসি, দেন রাত্রের দিক করে 1 ঘন্টা বসবো, তখন করবো। এখন আর একদম ইচ্ছা করছে না। রবিও চলে এসছে, ওরও ইচ্ছা হচ্ছে, ওটা শুয়েই রয়েছে, পিছনেই আছে, শুয়ে আছে, বাট ওরও ইচ্ছা হচ্ছে একটুখানি ফেরোই কোথাও আমরা। তো দেখা যাক, একটুখানি চা বানাই আগে, তারপরে যদি বেরোনো হয় তো বেরোই, দেন এসে আবার কাজ করবো। চলো আগে সবার জন্য চা বানাই।
সো আমি হয়েছে একটু রেডি, ল্যাপটপ দেখো সব বন্ধ করে দিয়েছি কারণ আর একদম ইচ্ছা করছে না এখন কাজ করতে। আর জাস্ট এই টপটার প্যান্টটা পরেছি, চুলটা কোনোরকম একটু বেঁধে নিয়েছি, ব্যাস। এবার একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। সো এবার যাই একটুখানি ঘুরে আসি ফটাফট। এখন তাও এই ঘুরে আসি করতে গিয়ে 8টা 10 হয়ে গেছে, 8টা 10 বাজে। 9:30 10টার মধ্যে বাড়ি চলে আসবো, এসে আবার 1-1.5 ঘন্টা কাজ করে নেবো। তো 1-1.5 ঘন্টা একটুখানি ঘুরে আসি। কোথায় যাবো? কোথায় একটু ঘুরে আসি, জানি না কোথায় যাবো, কিন্তু যাবো। হ্যাঁ চলো। আমি পাশে বসে কন্টিনিউ কাজ করছিলাম, উল্টো ওকে ডিস্টার্বই করেছি, লাইট জ্বালিয়ে রেখেছি, লাইট বন্ধ করতে পারছিলাম না আমি, কারণ আমার চোখে লাগছিল লাইট বন্ধ করে ল্যাপটপ চালানো। আর উচিত না লাইট বন্ধ করে ল্যাপটপ চালানো, এর জন্য আমি লাইট জ্বালিয়ে রেখেছিলাম। আমি একবার যদি ঘুমাবো ভাবি, লাইট জ্বলুক, হ্যালোজেন জ্বলুক, যা ইচ্ছা জ্বলুক, কোনো ডিস্টার্ব হবে না। হ্যাঁ এটা ঠিক, ওর যা শক্ত ঘুম, মানে ওর ঢেলে ওকে ওঠানো মুশকিল হয়ে যায়। কোনো একটা ক্যাফেতে যাবো, একটু কফি কিছু খাবো, খুব ইচ্ছা করছে। চলো কোথায়? এটা কি কিটক্যাট শেক? কিটক্যাট একটু বেশি বড় সাইজ অর্ডার করা হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে ব্লগে কথাই বলা হয়নি, কারণ তখন ফটাফট খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে এসে বাড়িতে এসেছিলাম, এসে একটু গল্প গুজব করেছি সবার সাথে, দেন আমি আবার কাজে বসে গেছি। এখন 1:30 বাজে, এখন কাজ বাজ শেষ হয়েছে, তো ভাবলাম ব্লগটাও শেষ করি, আমার ওয়ার্ক ফ্রম হোমওয়ালা ডেটাও তোমাদের সাথে শেষ করি। আমার ওয়ার্ক ফ্রম হোম থাকলে বেশিরভাগই এইভাবেই কাটে দিনটা, টুকিটাকি, মাঝে মাঝে বেরোনো হয়, মাঝে মাঝে বেরোনো হয় না। বাট ওয়ার্ক ফ্রম হোম থাকলে সন্ধ্যেবেলার পর অভি বাড়ি আসলে আমি একটু করে বেরোই বেশিরভাগই, মানে একটুখানি ঘুরে আসলে মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে যায়। সো আজকেও তাই করলাম। সো টাটা, সবাই ভালো থাকো, আমিও ভালো থাকার চেষ্টা করব। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।